পার্বত্য চট্টগ্রামে যে বনাঞ্চল আছে বাংলাদেশে, সেটাই কিন্তু মার্ক করা একটা মানে বনাঞ্চল। তার মধ্যে হচ্ছে বর্তমান সময়ে এসে আমরা দেখছি যে শুধুমাত্র হচ্ছে এখানকার যারা জনগোষ্ঠী অনাদিকাল থেকে বসবাস করে আসছেন, তাদের একটি চর্চা আছে, প্রথাগত চর্চা। সেটা হচ্ছে বিসিএফ রিজার্ভ বা পারাবন বা মৌজাবন নামে অভিহিত করা হয়। আমরা আজকে আসলাম দীঘিনালা পবলাখালী হচ্ছে মৌজায়। পারাবনে আমরা দেখলাম যে এখানকার পাবলাখালী মৌজা বনে আমরা দেখছি 700 একর জুড়ে হচ্ছে এই পারাবনটি, এবং এখানে পরিভ্রমণ করে আমরা আজকে যেটা দেখলাম, এখানকার ঝর্ণার বিভিন্ন অসংখ্য হচ্ছে ঝিরি, ছড়া এবং হচ্ছে ঝর্ণা আমরা পেয়েছি। মোটা দাগে বড় বড় ছড়া আমরা পেয়েছি হচ্ছে 4টি। আমরা দেখছি প্রত্যেকটি জিরি এবং ঝর্ণা এবং ছড়া হচ্ছে সচল আছে, পানি প্রবাহ খুবই আশাব্যঞ্জক, এবং হচ্ছে এখানকার হচ্ছে মাতৃ গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ আনটাচের মধ্যে এখনো আছে, যেটা হচ্ছে আমাদেরকে খুবই আশা জাগাচ্ছে। আমরা আশা করি এই চর্চা যদি হচ্ছে জীবিত রাখা যায়, বা আমরা যদি একটু সহযোগিতা করি, পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর একটা উপহার আমরা দিয়ে যেতে পারবো। এখানকার বনে এখন কোনো গাছ কাটা যায় না। আমি আইন গ্রামের একটা আইন করেছি, যে গাছ কাটবে ওখান থেকে তাকে আইন অনুসারে শাস্তি জরিমানা দিতে হবে। এজন্য কোনো কেউ এখানে গাছ কাটতে পারে না। এটা হচ্ছে পাবলাখালী মৌজাবন। এখানে মালিকানা প্রায় সুবিধাভোগী 1300 পরিবারের অধিক। এখানে আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি এবং আগামীতেও চালাবো, যাহাতে বিশেষটা আমাদের এই পারাবন, এই মৌজাবন যাতে আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারি। এখানে অনেক প্রজাতির গাছ, অনেক প্রজাতির পশু পাখি এবং হচ্ছে সরা, জিরি, অনেক কিছু এখানে সমাহার, প্রাকৃতিক সমাহার। যাই হোক, যাতে আমরা এটা ভালোভাবে সংরক্ষণ করতে পারি, এটাই হচ্ছে সবার প্রচেষ্টা থাকবে, এবং আমাদের মনে করি আমরা যতটুকু পারি এটাই চেষ্টা করব, চালিয়ে যাব। আর এখানে আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে শপথ। আমরা যে মৌজা পাড়াবাসী সবাই মিলে আমরা এটা সংরক্ষণ করতেছি। আমাদের এই বিসিএফে অনেক বন্যপ্রাণী, অনেক পশু পাখি এবং বড় বড় গাছ দেখা যায়, আর বিভিন্ন প্রজাতির সাপ এই দেখা যায়। আমরা এটা সংরক্ষণ করব সবাই মিলে। তো আমরা আরও এটি সংরক্ষণের জন্য বিভিন্ন এনজিও থেকে সহযোগিতা কামনা করি, এবং সরকারি পর্যায়ে আমি সহযোগিতা কামনা করি। ওনারা দেখবেন, সেই আশায় আমরা থাকলাম। ধন্যবাদ। খাগড়াছড়ি জেলায় অনেকগুলো পারাবন আছে। এগুলো বায়োডাইভার্সিটি কনজারভেশনে বিরাট ভূমিকা পালন করে আসছে। দীঘিনালা উপজেলার পাবলাখালীতে একটা পারাবন আছে, যেটা খুবই সমৃদ্ধ, এবং পাড়াবাসী, এলাকাবাসী এটা সংরক্ষণের জন্য খুবই আন্তরিক। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই পারাবনগুলো সংরক্ষিত হয়। পাবলাখালীটাও এরকমই। পাড়াবাসী এই বনের ব্যাপারে এত বেশি আন্তরিক, কেউ যেন এটার ক্ষতি না করতে পারে, এই জন্য তারা সবসময় পাহারা দিয়ে থাকে। এই খাগড়াছড়ি জেলার সবগুলো পারাবন বায়োডাইভার্সিটি কনজারভেশনে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি খাগড়াছড়ি জেলা পরিষদ এই পারাবনগুলো সমৃদ্ধ করার জন্য একটা প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্প বাস্তবায়নে যদি বন বিভাগের কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে, আমরা আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত।